ধৈর্য ধারণ করা, ধৈর্যর সবর ধারণ করা, ওই সবর আর ধৈর্যর চাইতে শুকরিয়া শুকরিয়া আদায় করা কোনো অংশে কম নয় ভাইজান। ধৈর্য যেমন প্রতিফলন ঘটায়, ধৈর্যের ফল যেমন মিষ্টি হয় ভাই দোস্ত বুজুর্গ আমার, তেমনি শুকরিয়া আলহামদুলিল্লাহর ফলও তেমন মিষ্টি হয় ভাই দোস্ত বুজুর্গ আমার। পয়গম্বর মুসা যখন রাস্তা দিয়া হাইটা যায় ভাই দোস্ত বুজুর্গ আমার, সঙ্গে সঙ্গে যখন একটি নদীর কিনার দিয়ে হাইটা যায়, পয়গম্বর মুসা যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যায়, তখন ওই নদীতে কোনো অংশে পানি ছিল না। তখন কিছু হাঁস নদীর কিনারে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে বারবার পানি যাচ্ছিল। যখন দেখা গেল পয়গম্বর মুসা ওই রাস্তা দিয়া হাইটা যায় ভাই দোস্ত বুজুর্গ আমার, সঙ্গে সঙ্গে তখন ওই হাঁসগুলি আল্লাহর পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা করলেন, ও মুসা তুমি আল্লাহর কাছে যাচ্ছ নি? ও মুসা তুমি যদি আল্লাহর কাছে যাও তাহলে আমাদের একটা আবদার তুমি নিয়ে যাবানি। তখন মুসা বলতে শুরু করলো, বলো বলো তোমাদের এমন কোন আবদার যা আমি আল্লাহ তাআলার কাছে প্রেরণ করব। তখন ওই হাঁসগুলো বলতে শুরু করলো, ও মুসা তুমি আমার আল্লাহর কাছে বলবা ওই নদীতে পানি শুকিয়ে গেছে, ওই নদীতে পানি দিবেনি। আল্লাহকে বলিও আমরা অনেক কষ্টে আছি, ওই নদীতে এখন পানি খুব বেশি প্রয়োজন, রৌদ্রের তাপ আর সহ্য হচ্ছে না রে মুসা। মুসা পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহর সঙ্গে যখন কথা বলার পরে যখন আবার সে চলে আসবে, সঙ্গে সঙ্গে ওই হাঁসগুলির আবদারের কথা মুসা পয়গম্বরের মনে পড়ে গেল। এবার মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আমি একটি আবদার নিয়ে এসেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শুরু করলো, ও মুসা যাবার বেলায় এখন কি তোমার আবদার বাকি রয়েছে বলো বলো। এবার ওই হাঁসগুলোর কথা সম্পূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা ওই হাঁসগুলোকে গিয়ে বলবে আমি এই নদীতে আর পানি দেব না। এবার মুসা পয়গম্বর যখন ফিরে আসলো, ওই হাঁসগুলোর সঙ্গে আবার দেখা হয়ে গেল। ওই হাঁসগুলো আবার বলতে শুরু করলো, ও মুসা মুসা তুমি বলো ওই নদীতে পানি আল্লাহ দিবে কিনা বা কখন দিবে। তখন ওই মুসা বলতে শুরু করলো, ও বনের হাঁস আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদের কথা আমি বলেছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সোজাসুজি বলে দিল ওই নদীতে আর কোনো দিন পানি দেবে না, আর কোনো দিন পানি দেবে না। সঙ্গে সঙ্গে ওই হাঁসগুলো বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পানি আমাদেরকে না দান করে মৃত্যু দেয় তাতে আমাদের কোনো আফসোস নাই, কারণ আমাদের মালিকের ডাকে আমরা
আমরা সাড়া দিয়ে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ধৈর্য আর এই হাঁসের শুকরিয়া আদায় কবুল হয়ে গেল। পরের দিন যখন মূসা আবার ওই রাস্তা দিয়ে হাইটা যায়, তখন সঙ্গে সঙ্গে দেখতে পেল ওই পয়গাম্বর মূসা দেখতে পেল নদী ভর্তি পানি। তখন আল্লাহর কাছে প্রশ্ন করলো, ও আল্লাহ, আমি হাঁসগুলোকে পাকি দিয়ে চলে এসেছি, কারণ তুমি বলেছিলে পানি দেবে না। তখন এখন কেন এরপর দিন আজকে এত এত পানি দেখতে পেলাম? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও মূসা, আমি তো বলেছিলাম পানি দেব না রে মূসা। তখন ওই হাঁসগুলোকে যখন তুমি বলিয়াছ, তখন তারা শুকরিয়া আদায় করিয়াছে, তখন তারা বলিয়াছিল আলহামদুলিল্লাহ। আমি তাদের শুকরিয়া আদায় দেখে আর সহ্য করতে পারি নাই রে মূসা, তাই আমি পানি দিতে বাধ্য হয়ে গিয়েছি। তাই বায়ো দুস্থ বুজুর্গ আমার, সবর এবং শুকরিয়া ধৈর্য ধারণ তিনটারই ফল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। ধৈর্য ধারণ করাকে অনেক ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, ধৈর্য ধারণ করাকে অনেক ভালোবাসে ওই আল্লাহ, সবর করাকে অনেক ভালোবাসে ওই রাব্বুল আলামিনের দরবারে অল্পতে শুকরিয়া আদায় করাকে আমার মালিক অনেক সন্তুষ্ট হয়ে ভালোবাসেন।